নমস্কার বন্ধুরা, চলে এসেছি আরও একটি নতুন ইউনিক রেসিপি নিয়ে। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমি আমার ফ্যামিলিকে নিয়ে সুস্থ আছি। তো আপনাদেরকে আমার চ্যানেলে আরও একবার স্বাগত। তো আজকে আমি এই রান্নাটি করব। একটি হলো করলার ইউনিক রেসিপি। এই রেসিপিটাতে একটা স্পেশাল মশলা ইউজ করা হয়েছে, যার ফলে এর স্বাদটা একটা আলাদা মাত্রা পেয়েছে। তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রথমে আমি নিয়েছি এখানে করলাটাকে আমি কুচি করে নিয়েছি। একটা মিডিয়াম সাইজের আলু কুচি করে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, 4-5টা রসুন কুচি, গ্রেট করে রাখা আদা এবং 5-6টা কাঁচা লঙ্কা। তো সবার প্রথমে আমি কড়াইটা গরম করে নিয়ে তার মধ্যে তেল দিয়ে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিচ্ছি। এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে এর মধ্যে যে আমি মশলাগুলো দেব সেগুলো স্কিপ করে গেলে খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। তো সবার প্রথমে আমি কড়াটা গরম হয়ে গেলে দুটো আগে থেকেই ভেজে রাখা মাছকে আমি ভালোভাবে তেলের মধ্যে দিয়ে ভেঙে ভালোভাবে ভেজে নিলাম। তো এরপরে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা এবং গ্রেট করে রাখা আদা। এরপরে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং রসুন কুচি। এরপর আমি মাছের মাথার সাথে পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা এবং লঙ্কাটাকে খুব ভালোভাবে ভেজে নেব। মিডিয়াম টু হাই হিটে পেঁয়াজটাকে খুব ভালোভাবে লাল করে ভেজে নিতে হবে। এরপরে আমি অ্যাড করে দিচ্ছি করলা এবং আলু কুচি দিয়ে সবার প্রথমে আগে এটাকে হাই হিটে খুব ভালোভাবে প্রথমে 1 মিনিট ভেজে নিতে হবে। তারপরে আমি এর মধ্যে সব মশলাগুলো অ্যাড করব। তো প্রথমে লবণ হলুদ ছাড়াই খুব ভালোভাবে হাই হিটে ভেজে নিতে হবে। তারপরে এর মধ্যে আস্তে আস্তে আমি অ্যাড করছি স্বাদ মতো লবণ এবং হলুদ। এরপরে আবারও আমি খুব ভালোভাবে ভেজে নেব। করলা এবং আলুটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। করলা এবং আলুটা ভালোভাবে লাল করে ভেজে নিলে করলার তিতাভাবটা থাকে না এবং খেতেও খুব ভালো লাগবে। এরপরে এর মধ্যে যে মশলাগুলো আমি ইউজ করব তার ফলে এর স্বাদটা আরও ভালো বেড়ে যাবে। তো খুব ভালোভাবে ভেজে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো জল, মানে সেদ্ধ হওয়ার জন্য যতটুকু জলের প্রয়োজন ঠিক ততটাই জল দিতে হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, ফ্যামিলি ও ফ্রেন্ডসদের সাথে শেয়ার করার অনুরোধ রইল। এরপর আমি এর মধ্যে এক এক করে মশলাগুলো অ্যাড করছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, লবণ, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। এরপরে আমি একটা স্পেশাল মশলা ইউজ করব, সেটা হচ্ছে সানরাইজের মিট মশলা। এই মিট মশলাটা দেওয়ার ফলেই এই রেসিপিটার টেস্ট একটা আলাদা মাত্রা পায়। তো আমার চ্যানেলে যারা ভিডিওটি নতুন দেখছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও, যাতে পরবর্তীতে নিয়ে আসা ভিডিওগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো এরপরে সবজিটাকে ভালোভাবে মশলার সাথে সেদ্ধ করে নিতে হবে। ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার পর খুব ভালোভাবে খুন্তির সাহায্যে আলু এবং করলা আর মাছের যে মাথাটা আছে সেটার সাথে খুব ভালোভাবে কেটে কেটে ভালোভাবে মিক্স করে দিতে হবে। তো এইভাবে খুন্তির সাহায্যে একটু প্রেস করে দিলে আলুগুলো একটু ভেঙে ভেঙে যাবে, যার ফলে খেতেও ভালো লাগবে। মাছের মাথাটাও এই সবজির সাথে মিক্স হয়ে যাবে। দেখো কত ভালোভাবে আমার সবজিটা কষে গেছে। এরপরে আমি এর মধ্যে অ্যাড করছি সানরাইজের শাহি গরম মশলা।
এরপর আমি আবারও 2-1 মিনিট ভালোভাবে রান্না করে নেব। তো এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে সবাইকে খাওয়ান। আশা করছি সকলে বারবার আপনার কাছে এই রেসিপিটা খাওয়ার ডিমান্ড করবে। তো দেখুন বন্ধুরা, কত সুন্দর দেখতে হয়েছে, কালারটাও কত সুন্দর এসছে, দেখেই লোভ আসছে। তো এইভাবে বাড়িতে একবার হলেও বানিয়ে সকলকে খাওয়ান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, ফ্রেন্ড ও ফ্রেন্ডসের সাথে শেয়ার করার অনুরোধ রইল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অশেষ অশেষ ধন্যবাদ।